যাদবপুরে ইফতারকে ঘিরে এবার বিতর্ক রাজ্য রাজনীতিতে। সেখানে বাম ও তৃণমূলের অজৈব জোট ইসলামীকরণে মদত দিচ্ছে বলে এবার সরাসরি অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এক পোস্টের বার্তায় তিনি এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন, যেখানে কলকাতা শহরে দক্ষিণ কলকাতাতে সরকারি কলেজের জয়েন্ট সিপির মর্যাদার পুলিশ অফিসারকে দিয়ে সরস্বতী পুজোর ব্যবস্থা করতে হয়, সেখানে কি করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন একটি শিক্ষা প্রতিষ্ঠানে ইফতারের আয়োজন করা হয়? এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো হতে দেওয়া হয় না। তখন যুক্তি থাকে যে সরস্বতী পুজো এই জন্য হওয়া উচিত নয়, কারণ এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান, তার সেকুলার টেক্সচার ধরে রাখা উচিত। তো বামপন্থী এবং তৃণমূল কংগ্রেস কতটা হিপোক্রেট এবং কতটা হিপোক্রেসি এরা মেনটেন করে, এটা তার প্রমাণ যে যারা সরস্বতী পুজো হতে দেয় না তারা সর্বতভাবে সাহায্য করে। সিউডো সেকুলাররা একসাথে হয়ে ইফতার পার্টি করানো হচ্ছে। ইফতার পার্টি কি সেকুলার? আর সরস্বতী পুজো হচ্ছে সাম্প্রদায়িক। যদিও খবর গত কয়েক বছর ধরে ইফতারের অনুষ্ঠান হয়ে আসছে, কিন্তু শুভেন্দু অধিকারীরা বলছেন এই বছরই দেখা গেছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশি প্রহরা এবং জনতার দাবিতে শেষ পর্যন্ত সরস্বতী পুজো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে। তারপরে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য, বিজয়ের পর একইভাবে সময় নির্ঘণ্ট মেনে মন্ত্রোচ্চারণ করে বিজয়ের শুভেচ্ছা বিনিময় হবে। তো বিজয় সম্মেলনে তো আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত যে কলেজে বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম হচ্ছে সেখানে পুরোহিত ডেকে চণ্ডীপাঠ করে নিয়ম মেনে সেখানে যেন মা দুর্গা স্তোত্র পাঠ করে সুন্দরভাবে হিন্দু শাস্ত্র প্রথা মেনে এই কাজটা করে।